হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। আজকে আমার একটুখানি রচা খেতে ইচ্ছা করলো। আমি তো একটু আদা দিয়ে লাল চাই খেলাম। আর একটু ঠান্ডাও লেগেছিলো বলে আমি একটুখানি গলাটা একটু ব্যথা ব্যথা বলে আমি একটু আদা দিয়েছি রচার মধ্যে। আর আজকে করব একটুখানি চাউমিন করব সকালের দিকে। আজকে যেহেতু রান্নার ঝামেলাটা একটু কম, আজকে রান্না বিশেষ কিছু করব না, তাই জন্য চাউমিনটা করতে বসে গেলাম একটুখানি। কেন, চাউমিন করতে কিন্তু প্রচুর সময় লাগে, ওই জন্য সকালের দিকটা খুব একটা করি না, রাত্রের দিকেই করি। আর দেখো, সমস্ত সবজি কেটে নিয়েছি, চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, জল ঝরতে দিয়ে দিয়েছি, গরম জলটা যাতে তলা দিয়ে পড়ে যায় তার জন্য আমি জালি বাটির মধ্যে রেখেছি। চাউমিনটা একটু ঠান্ডা জলে ধুয়ে নেবো, ঠান্ডা জলে ধুয়ে ওপর দিয়ে জল ঢেলে ঠান্ডা জলে ধুয়ে নেবো, আর জলটা তলায় ঝরে যাবে। ঠান্ডা জলে ধুয়ে নিলে কি হয়, চাউমিনটা ঝুরঝুরে হয়ে যায়। তোমরাও যখন করবে এরকমভাবে করবে, গরম জল থেকে তুলে পুরো একদম ঠান্ডা জল ওপর দিয়ে ঢালবে, আর তলা দিয়ে তাহলে জলটা পড়ে গেলে জলটা অটোমেটিক তো জলটা ঝরেই যাবে। তারপর আমি দেখো একটুখানি নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, চারিদিকে মাখানোটা হয়ে যাবে, মানে কড়াতে তাহলে মেশানো আর কোনো ব্যাপার থাকবে না। আমি এখানেই একবারে একটু হাত দিয়ে আলগা আলগা করে মিশিয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য হলুদ আর একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আর ওদিকে ভাজার মধ্যেও দেবো সামান্য একটু নুন হলুদ, ভাজার মধ্যেও দেবো। মোটমাট বুঝে দিতে হবে পরিমাণ অনুসারে। আর দেখো, আমার চাউমিন একদম রেডি, কর্তাকে বেড়ে দিয়েছি, একদম সস দিয়ে চাউমিনের মশলা দিয়ে রেডি করে দিয়েছি। এইবার দেখো রান্না বসিয়ে দিলাম, মুগের ডালটা ভাজতে বসিয়ে দিলাম, কেননা আজকে একটু ইচ্ছা আছে খিচুড়ি খাবো। কালকে একটু বেশ অনেকগুলো কপি আনা হয়েছে বাজার থেকে, সেই কপিগুলো দিয়ে একটু ইচ্ছা হলো যে একটু খিচুড়ি খাবার। শীতকালে তো এখন মাঝে মধ্যেই এরকম খিচুড়ি হবে, ভালোই লাগে খেতে। মুগের ডালটা একটু ভেজেই দেবো, কাঁচা দিলে ভালো লাগবে না। আমি এক এক সময় কাঁচা মুগের ডাল দিয়েও করি, আর এটা আজকে একটু ভেজেই করছি। আর দেখো, সবজিগুলো কেটে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে আমার সবজি কেটে পুরো। একদিকে তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু চাল আর ওই মুগের ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ওখানেও একটুখানি নুন হলুদ দেবো, আর এখানে সবজিগুলো একটু কষিয়ে নেবো। এবার দেখো, কপিটা আগে একটু ভেজে নিচ্ছি। আর আমি না এক এক সময় খিচুড়ি করলে অনেক সময় সবজিগুলো ভাজি না, একবারেই দিয়ে দিই, চাল ডাল দিয়ে দিলাম, সবজিগুলো ধুয়ে দিয়ে দিই। আর কপিগুলো আমি একটু সরিয়ে রাখি সাধারণত আলাদা, কেন কপিটা না গলে যায় তাড়াতাড়ি, ওই জন্য একটু নামানোর একটু আগে কপিগুলো দিলে কী হয়, কপিগুলো একটু বড় বড় যেরকম কেটেছি ঠিক সেরকমই থাকে। আর একটু আগে আগে দিলে কী হবে, একটু গলে যাবে। তবে আজকে কিন্তু একসাথেই দেবো, কপিগুলো একটু গলেও যেতে পারে। তা দেখো, সবজিগুলো তো কষিয়ে নিচ্ছি, এখানেও আমি নুন হলুদ দিয়েছি যতটা প্রয়োজন, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আদা দিয়েছি, এখানে কষিয়ে নিচ্ছি। আর খিচুড়ি এর মধ্যে হাঁড়িতে ওদিকে চাল ডাল তো হচ্ছেই, ও ফুটছে ওদিকে, ওখানেও একটু কিছুটা দিয়েছি নুন হলুদ। এইবার এইগুলো কষানো হয়ে গেলে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে করলেও কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। এই দেখো ফুটছে, বসিয়ে দিয়েছি একদিকে, আর এখানেও কষানো আমার কমপ্লিট, সবজি পুরো কষানো হয়ে গেছে। এইবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, খিচুড়ি প্রায় শেষের দিকে। আজকে মনে হচ্ছে কপিটা একটু কম থাকবে, গোটা থাকবে, কেননা একটু আগে দিয়েছি তো। দেখো, এইবার তো খিচুড়ি তো শুধু ভালো লাগবে না, একটু খিচুড়ির সাথে সবচেয়ে ভালো একটু যদি কোনো ঘ্যাট হয় তাহলে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আর আমি সেটা করিনি। আর শরীরটাও ভালো না, একটু ঠান্ডা লেগেছে আজকে, ওই জন্য একটু ভাজা টাজা দিয়েই চালিয়ে দিচ্ছি। আর দেখো, এই ভাজাগুলোর মধ্যে না একটুখানি যদি কাঁচা বাদাম ভেজে বা একটু ভাজা বাদামই একটু গুঁড়ো করে দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মনে হবে যেন একদম আলু ভাজাই খাচ্ছে। এইগুলো কিন্তু একটু মুড়ি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আজকে একটু খিচুড়ির সাথে নিলাম, আলু ভাজার মতন মনে করেই খাবো। খিচুড়িতে যেহেতু আলু দিয়েছে ওই জন্য আর আমি আলু ভাজলাম না আলাদা করে, নাহলে একটু আলু ভাজা যেত। আর দেখো, বেগুনে নুন হলুদ মিষ্টিটা মাখানো হয়নি, জাস্ট ছড়িয়ে দিয়েছি, এবার মেখে ভাজবো। এগুলো আগে ভাজার পরেই বেগুনটা ভেজে নেবো। এইবার দেখো, ভাজা হয়ে গেছে, সমস্ত বেগুনও ভাজা হয়ে গেছে, ডিমের অমলেট একটা করে নিয়েছি, ওটা না হলে তো চলবে না। এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, একদম খিচুড়ি রেডি। দেখে ভীষণ লোভ লাগছে, খালি খাওয়ার অপেক্ষা। মাঝে মাঝেই এখন এরকম শীতে আমাদের খিচুড়ি হবে, এখন এই সবজি দিয়ে, আর কপির ডাঁটাও দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, ভীষণ ভালো লাগে কিন্তু। আর চলো খেয়ে নিই, আজকের মতন টাটা। চলো, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে